সিকট বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তার কারাগার। এতে প্রায় 40,000 বন্দীর ধারণ ক্ষমতা রয়েছে, যা একে বিশ্বের অন্যতম বৃহৎ কারাগারে পরিণত করেছে। এল সালভাদরের প্রায় 23 হেক্টর জমির ওপর বিস্তৃত এই কারাগারটি নির্মিত হয়েছে পৃথিবীর সবথেকে গুরুতর অপরাধীদেরকে বন্দী করতে। যে একবার এখানে প্রবেশ করে সেইখান থেকে আর কোনোদিন বের হতে পারে না। এল সালভাদরের রাষ্ট্রপতি নাইব বুকেলি 2023 সালে নির্মাণ করেন বিশ্বের অন্যতম নিরাপত্তা সম্পন্ন ও আধুনিক এ কারাগার। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক কেন এবং কিভাবে তৈরি করা হলো সিকটের এই কঠোর নিরাপত্তা বলয়। 2022 সালের মার্চে এক সপ্তাহের মধ্যে 80 জনের বেশি মানুষ খুন হয়, যা রাষ্ট্রকে অভ্যন্তরীণ জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য করে। এল সালভাদরের সরকার মূলত দেশব্যাপী গ্যাং ও সন্ত্রাস দমনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে সিকট তৈরি করেছে। এল সালভাদর বহু বছর ধরে MS-13 ও ব্যারিও 18 নামের দুটি ভয়ঙ্কর গ্যাং দ্বারা জর্জরিত ছিল। গ্যাং সদস্যরা পুরো শহর নিয়ন্ত্রণ করত, জনগণের উপর ট্যাক্স বসাত এবং পুলিশ ও বিচার ব্যবস্থার সঙ্গে সংঘর্ষে জড়াত। এই পরিস্থিতিতে সরকার চেয়েছিল এমন একটি কেন্দ্রীয় জায়গা যেখানে এসব বিপজ্জনক অপরাধীদের স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে রাখা যাবে। এল সালভাদরের পুরনো জেলখানাগুলো ছিল অতিরিক্ত ভর্তি, কিছু ক্ষেত্রে 300% বেশি বন্দী ছিল ধারণ ক্ষমতার তুলনায়। এতে করে বন্দীরা একে অপরের সঙ্গে গ্যাং কার্যক্রম চালাতে পারত, বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ রাখত এবং কারাগারের ভিতরেই অপরাধ সংঘটিত করত। এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলির নেতৃত্বে ওয়ার এগেনস্ট দ্য গ্যাং নামে একটি রাষ্ট্রীয় অভিযান শুরু হয়। এই অভিযানে 2022 সালের 27 মার্চ থেকে 2025 মার্চ পর্যন্ত প্রায় 84,000 থেকে 85,000 জন সন্দেহভাজন গ্যাং সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অপরাধীদের বন্দী রাখতে সরকার চেয়েছিল এমন একটি প্রতীকী অবকাঠামো যা গ্যাং সদস্যদের ভীত করতে পারে এবং সাধারণ মানুষকে শান্তি ও নিরাপত্তার বার্তা দিতে পারে। তাই নির্মিত হয় সিকট। সিকট এমন এক বন্দিশালা যেখানে নিরাপত্তা কর্মীরা ছাড়া একবার যে প্রবেশ করে সে আর কখনো বের হতে পারে না। সিকট 8টি বিশাল সেল ব্লক নিয়ে গঠিত। প্রতিটি সেলে কয়েক হাজার বন্দী ধারণ ক্ষমতা রয়েছে। এর চারপাশ উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। প্রতিটি প্রাচীরের উচ্চতা প্রায় 9 মিটার, যার উপরে রয়েছে 3 মিটার উঁচু মোটা বৈদ্যুতিক তার, যাতে প্রবাহ হয় 1500 ভোল্ট। চারপাশে 9টি পর্যবেক্ষণ টাওয়ারের মাধ্যমে 24 ঘন্টা কঠোর পর্যবেক্ষণ করা হয়। রয়েছে 3 স্তরের নিরাপত্তা চেকপয়েন্ট। মূল প্রবেশপথে রয়েছে একাধিক স্ক্যানিং ও শরীর তল্লাশি ব্যবস্থা। এখানে রয়েছে ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা। পুরো কারাগার জুড়ে শত শত ক্যামেরা এবং সেন্সর দ্বারা অপরাধীদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। এখানে দুর্ঘটনাবশত পানি বিদ্যুৎ বন্ধ হলে এখানে প্লান্টগুলো 1 সপ্তাহ যাবৎ অটোমেটিক তা যোগান দিতে সক্ষম। বন্দীরা বাইরের জগতের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারে না। এখানে গ্যাং লিডারদের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা একাকী সেল, যেখানে দিনের আলো প্রবেশ করে না। এই এলাকা নিরাপত্তা দিতে 600 ও বেশি সৈনিক রয়েছে। রয়েছে 250 জনের মতো পুলিশ অফিসার। এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে বন্দীদের পালানোর সকল পথকে শুধু বন্ধ করে না, বরং তাদের পালানোর চিন্তাকেও রদ করে দেয়। সিকটে বন্দীদের জন্য নেই কোনো সাধারণ সুবিধা। বন্দীদের গ্যাং অনুসারে আলাদা করে রাখা হয় না, সবাইকে এখানে একত্রে রাখা হয়। পরিবার বা বাইরের কারো সাথে যোগাযোগ নিষিদ্ধ। কোনো বিনোদন বা খেলার ব্যবস্থা নেই। সপ্তাহে এখানে 1 ঘন্টা শরীরচর্চা করা হয়। ন্যূনতম খাবার, কঠোর পরিশ্রম এবং 24 ঘন্টা নজরদারির আওতায় রাখা হয়। এভাবে বন্দীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে সন্ত্রাস ও গ্যাং সহিংসতা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এখানে সকল নিরাপত্তা কর্মীরা সার্বক্ষণিক মাস্ক পরিধান করে থাকে, কারণ বাইরের গ্যাংরা প্রচুর শক্তিশালী। যে কোনোভাবে নিরাপত্তা কর্মীদের পরিচয় জানতে পারলে তাদের ক্ষতি করতে পারে। সন্ত্রাস দমনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে সিকট তৈরি করেছে।